আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকে আমরা আলোচনা করব বন্যা দুর্গতদের পাশে আমাদের করণীয় সম্পর্কে। আপনারা জানেন, বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আমরা যতটুকু পারি প্রত্যেকে জায়গা থেকে আমরা চেষ্টা করে থাকি। তারপর একজন মুসলমান হিসাবে আমাদের কি দায়িত্ব রয়েছে অপর মুসলমানের জন্য, দেশবাসীর জন্য, প্রতিবেশীর জন্য এবং যারা নিরীহ তাদের জন্য আমরা কি করতে পারি, কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা সেই আলোচনা শুনবো। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত আছেন মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাস্টার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বন্যা দুর্গতদের জন্য আসলে আমাদের দায়িত্ব কর্তব্য কি, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচ্য বিষয় বন্যা দুর্গত মানুষের জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রথমেই বন্যাসহ যে সকল প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর মধ্যে হয়, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতেই প্রাকৃতিক দুর্যোগ হয়। এ সকল দুর্যোগ দৃষ্টিভঙ্গিটা কি? দৃষ্টিভঙ্গি হলো, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অর্থাৎ আল্লাহ পরীক্ষা করবেন, মানুষদেরকে পরীক্ষা করবেন। মানুষের কখনো ফসলহানি, কখনো অঙ্গহানি, জীবন, জীবিকা, এ সকল বিষয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। তো এই প্রাকৃতিক দুর্যোগগুলো মূলত সেই পরীক্ষারই অংশ। কারণ আল্লাহ তার সৃষ্টির মধ্যে সৃষ্টি দিয়েছেন, সেই সৃষ্টি যখন তার দায়িত্ব ফুলফিল করে না, তখনই বিপর্যয় নেমে আসে। আল্লাহ তো একটা উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছে। তো এখন এই সকল প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, বন্যা, খরা, তারপরে জলোচ্ছ্বাস, আপনার ভূমিকম্প, ঝড় তুফান, এই বিষয়গুলো যখন আসে, তখন লোকালয়ের প্রভূত ক্ষতি হয়। সেই ক্ষতি একটা জনগোষ্ঠী বা একটা এলাকার মধ্যে। এখন যে সকল এলাকার সেই ক্ষতিটা হয়নি বা এই প্রাকৃতিক দুর্যোগ স্পর্শ করেনি, সে সকল মানুষের কিছু দায়িত্ব এবং কর্তব্য কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং রসুল দিয়েছেন। প্রথমে কোরআনে কারীম যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের সহযোগিতা করো নেক এবং তাকওয়ার ভিত্তিতে, অন্যায় এবং গুনাহের ভিত্তিতে একজন আরেকজনের সাহায্য করো না। এই আয়াতে তাআওয়ানু শব্দটা এসেছে একজন আরেকজনকে সহযোগিতা করা, সাহায্য করা। এটাই হলো মূল ভিত্তি। ইসলামী সমাজ ব্যবস্থার কথা যদি আমরা বলি, ইসলামী সমাজ ব্যবস্থায় মানুষের সাথে মানুষ হিসাবে যে সম্পর্ক, সেই সম্পর্কের কিছু গাইডলাইন কিন্তু ইসলামী শরীয়তে আছে। একজন মানুষ যখন কোনো সংকটে পড়ে বা একটা জনগোষ্ঠী যখন কোনো সংকটে পড়ে, তখন সেই জনগোষ্ঠীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা ইসলামে অপরিহার্য করে দিয়েছে। এবং এই সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে বিবেচনাটা হবে একজন মানুষ, অন্য কোনো বিবেচনা নাই। নবীজি বলেছেন, ফি কুল্লি কাবাদিন সাদকা। ওই জনগোষ্ঠীর ভেতরে যদি কোনো পশু পাখিও থাকে, তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মানুষ, জীব, সে যেই হোক, এরকম সংকটে তাদের পাশে দাঁড়ানো, এটা যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক,
যেই জায়গারই হোক, এবং বন্ধু হোক শত্রু হোক, ওই সময়টায় এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় বন্ধু এবং শত্রুর মধ্যেও পার্থক্য করার নির্দেশনা ইসলাম দেয়নি। সবাইকে ব্যাপকভাবে সাহায্য এবং সহযোগিতা করার কথা ইসলাম বলেছে। জি তার মানে আমি বলতে চাচ্ছি, ইসলামের এই যে মানবিক বোধটা জি এ সকল ক্ষেত্রে, ইসলামের মানবিক বোধটা এ সকল ক্ষেত্রে অবারিত, জি সবার জন্য। এই জায়গা থেকে, দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব এই প্রাকৃতিক দুর্যোগেই এবছর 8-10টা যেই জেলায় বন্যা হলো, এবং আমরা সকলেই জানি, আমরা অনেকেই সেই বন্যায় প্র্যাকটিক্যালি আমরা গিয়েছি এবং নিজের সামর্থ্য অনুসারে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। তো অন্যান্য বন্যা অন্যান্য বছর যা হয়েছে, এবছর কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি হয়েছে, জি যে কোনো কারণেই হোক। সেই বন্যায় এবার ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে, এবং আপনার যেমন 2022 সালে যখন সিলেটে সুনামগঞ্জে যখন বন্যা হয়েছে, তখন কিন্তু এটা একটা জেলা বা 2-3টা জেলা, একটা জেলায় প্লাবন হয়েছে। কিন্তু এবার ব্যাপকভাবে অনেকগুলো জেলা প্লাবিত হয়েছে, এবং প্লাবনের যে মাত্রাটা, এটা কিন্তু মানে খুবই ভয়াবহ ছিল। জি, প্লাস মোহতারাম, সুনামগঞ্জ এটা একটা নদীমাতৃক এলাকা, সেখানে অনেক হাওর আছে, মানুষ পানির সাথে অভ্যস্ত। কিন্তু ফেনী, কুমিল্লা যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে, তারা গত 2 যুগেও তারা এই ধরনের কোনো বন্যা তারা দেখেনি। এবং সেখানে যে একটা সংকট তৈরি হয়েছে, সেখানে নৌকার ব্যবস্থা ছিল না, মানে মানুষের কাছে যাওয়ার জন্য, যেটা হয়তো সুনামগঞ্জে সেই সুবিধাটা হলেও পাওয়া গিয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে সেটাও পাওয়া যায়নি। তারপরও আলহামদুলিল্লাহ মানুষ যেভাবে মানুষের পাশে দাঁড়ানো, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা চেষ্টা করেছে, এই চেষ্টাটাকেও আমরা সাধুবাদ জানাতে পারি। এবং এই ক্ষেত্রে আসলে মানুষ যে নিজের জীবনের ঝুঁকি নিয়েও আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে, সেক্ষেত্রে তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কী পুরস্কার রয়েছে? না, ঠিকই আছে, পুরস্কারটা আমি আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে এসেছে, যে সেই জায়গায় কিছু সংকটের মধ্যে, মানে বন্যা তো একটা সংকট, কিন্তু সেখান থেকে উত্তরণের উপায়, এখানেও কিছু সংকট দেখা গেছে। তোর মধ্যে নৌকা একটা বিরাট সংকট, কিন্তু যে আসলে অনেক সময় হয় কি, কোনো বিল্ডিংয়ে আগুন লাগলে সেই আগুন সেখান থেকে উদ্ধার করার জন্য যেই সিঁড়ি থাকতে হয়, ইমার্জেন্সি সিঁড়ি থাকতে হয়, এগুলো যদি না থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে আগুন তো একটা সংকট, তার উপর আরেকটা সংকট তৈরি হয়। তো এটা যারা প্র্যাকটিক্যালি গিয়েছে তারা বুঝেছে যে ওই জায়গার সংকটটা আরও বেশি তীব্রতর হয়েছে, যেখানে লোকালি কোনো নৌকা খুঁজে পাওয়া যাচ্ছে না। চাঁদপুর বা নরসিংদী বা ভৈরব থেকে যে নৌকা বা স্পিড বোটগুলো নিতে আপনার একদিনের জন্য 50-60 হাজার টাকা যাচ্ছে। তার মানে 50-60 হাজার টাকা 50টা পরিবারের জন্য একদিন 2 দিনের খাবার, এটা কিন্তু ওখানে চলে যাচ্ছে। মোতারাম, আমরা এই আলোচনায় ফিরবো, একটু বিরতি যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএসপি ইসলামের কথা। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন পিএসপি ইসলামের কথা। আজকে আমরা আলোচনা করছিলাম বন্যার দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, এই যে সংকট, এই সংকটের উত্তোলনের ক্ষেত্রেও এখান থেকে বের হয়ে আসার জন্য আরও নতুন নতুন সংকট দেখা গেছে, যেটা আপনি বলছিলেন যে যেই টাকাটা বোটের পিছনে আমাদের খরচ করতে হচ্ছে, এই টাকাটা আরও 50-100টা পরিবারকে ত্রাণ দেওয়া যেত। এই বিষয়টা যদি একটু বলেন। মানুষের নীতি নৈতিকতার যে বোধ, এটাও যদি উঠে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তো আযাব গজব আসবেই। আমি মনে করেন একটা জনপদে মানুষ বিপদে আছে, জীবন মরণ সমস্যা, ওখানে পানি দরকার মনে করুন। এখন আমার কাছে পানি আছে, আমি ভাবলাম যে হ্যাঁ, ওখানে তো পানির প্রয়োজন, আর পানি তো আমার কাছে আছে, আমি 10 টাকার পানি 100 টাকা বিক্রি করব। আমার থেকে না নিয়ে যাবে কোথায়? কোনো মানে উপায় নেই আমার থেকে না নেওয়ার। এখন মানুষ করছে কি, বাধ্য হয়ে 10 টাকার পানি 100 টাকা দিয়ে নিচ্ছে। এখন আমি মহা খুশি যে লাভটা তো করে নিলাম, আমার পকেটটা গরম হলো। তো এটা যে কতটা পশুত্ব,
এটা ওই সময়ে যারা এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে শুধুমাত্র তাদের হৃদয় এটা টের পায় জি যে এই নিষ্ঠুরতা এটা কতটা জঘন্য, যেটা আমরা এবার বন্যায় আমরা টের পেয়েছি। জি, এরকম কিন্তু প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেও কিন্তু মোহতারাম এটা হয়েছে যে অর্থাৎ যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেটা ত্রাণ হিসাবে মানুষ কেনার জন্য দোকানে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম তারা বাড়িয়ে দিয়েছে। না, আমি ব্যতিক্রম দুই একটা জায়গায় দেখেছি। সংকট, একটা কৃত্রিম সংকট মনে হয় তৈরি হয়েছে। মোহতারাম, যেখানে 56 লক্ষ মানুষ যদি পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদের যে চাহিদা, সেই চাহিদা তো দোকানে রয়ে গেছে। তো ওই চাহিদা অনুযায়ী তো দোকানে মাল সরবরাহ করার জন্য পর্যাপ্ত মালামাল থাকার কথা, কিন্তু তারা সেটাকে আরও সংকট তৈরি করে জিনিসপত্রের দাম যে বাড়িয়ে দিচ্ছে, এবং এটা যে পণ্য মজুত করার যে একটা অপরাধ, ইসলামের যে একটা শাস্তি, সেটার আওতায় তারা পড়বে কিনা? অবশ্যই পড়বে। সেটার আওতায় না, শুধু এরা প্রকারান্তরে মানুষ হত্যার অপরাধে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আমার হাতে পানি আছে, এই পানিটা একটা জীবন বাঁচাতে সক্ষম। আমি যদি সেই অন টাইমে পানিটা তাকে না দিই, তার যদি জীবন নষ্ট হয়, আমি এই পানিটা না, যদিও আমার মালিকানার পানি, এটা আমার মালিকানার পানি, কিন্তু আরেকজনের জীবন মরণ সমস্যা আমি না দিলে সে হত্যার দায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিষয়টা এতটাই গুরুতর। আমি সেই জন্যই এই জায়গাটায় যেহেতু প্র্যাকটিক্যাল দেখেছি, আমি যখন দাগনভূঞা গেলাম ত্রাণ দেওয়ার জন্য, তখন ওখানে একটা ভালো উদ্যোগ দেখেছি। সেখানে মাইকে বারবার সতর্ক করছে, কেউ মানে জিনিসপত্রের দাম বাড়াতে পারবেন না। এবং কুমিল্লা শহরে যখন আমি চিরা মুড়ি কিনছি, তখনও তারা মানে সাধারণ দাম যেটা, সেখান থেকেও 8 আনা তারা কেজি প্রতি 8 আনা বা 1 টাকা কেজি প্রতি কম রেখেছে। এটা একটা এক্সাম্পল। কিন্তু তার ব্যতিক্রম তো অহরহ, মানে অধিকাংশ জায়গায় তার ব্যতিক্রম। এই জিনিসটা, এটা হলো জঘন্য ধরনের অপরাধ। ওই যে বললাম, আমি সময় মতো ত্রাণটা যদি নিতে না পারি, একটা পরিবার মারা যাবে, একটা শিশু মারা যাবে, একটা আপনার বৃদ্ধ মারা যাবে, একটা মানুষ অনাহারে মারা যাচ্ছে। এবং শুধু খাদ্যের ব্যাপারে নয়, যেই নৌকা ঠিক করেছি 5টা, আগের দিন রাত, যে বিকেলে রাতে 12টা বাজে রওনা হবে, 11টায় আমাকে জানিয়ে দেওয়া হলো, না আমার নৌকা যাবে না, সরি। কেন যাবে না? কোনো জবাব নেই। তো এই 5টা নৌকা যেটা আমি ঠিক করলাম, এটা নিয়ে যদি আমি সেখানে যেতে পারতাম, হয়তো আমি 1000-2000 পরিবারের কাছে খাদ্য সামগ্রী অন টাইমে পৌঁছাতে পারতাম। আমি সেটা পারিনি, এবং সেখান থেকে হয়তো কিছু মানুষ মারা গেছে। কি কারণে গেল, কি ক্ষতিটা কি কারণে হলো, এই যথাসময় যেতে না পারার কারণে, এই মানে বিশ্বাসঘাতকতা। এরপরে যেটা বললেন যে স্পিড বোট, 50-60 হাজার টাকা একটা স্পিড বোট, যেখানে মানে বিনা পয়সা দেওয়ার কথা যে আরেকটা মানুষের জীবন রক্ষা হোক, সেখানে 5,000 টাকার এই বোটটা আপনার 8,000 টাকার এই ট্রাক ভাড়া, সব মিলে হয়তো 15-16 হাজার টাকা যাওয়ার কথা, সেখানে আমার যাচ্ছে আপনার 50-60 হাজার টাকা। কি যে একটা হরিলুট শুরু হলো, মানে একটা সুযোগ তৈরি করে নিল। ওইদিকে মানুষ মারা যাচ্ছে, আর এদিকে আমরা আপনার পাশাপাশি মতো আমরা এটাও দেখেছি যে যারা শহরে আছে, যখন ত্রাণের গাড়িগুলি আসে, তো তারা নিজেরাই একটা অভাবী ভান ধরে মানুষের কাছে গিয়ে হাত পাতে যে আমার কিছু নাই, আমাকে কিছু দেন। অথচ গ্রামের ভিতরে হাজার হাজার মানুষ পানিবন্দী। দেখা যাচ্ছে একই মানুষ বারবার ত্রাণ নিচ্ছে, আর যারা পাচ্ছে না তারা 5-6 দিন যাবত তারা অভুক্ত হয়ে আছে। তো এখানেও কি আসলে নীতি নৈতিকতার একটা অভাব কিনা, যে মানুষজন বারবার ত্রাণ নিচ্ছে কিন্তু আরেকজনের কথা চিন্তা করতেছে না? আমি হাদিসের একটা ঘটনা মনে পড়েছে। এখানে কোন এক যুদ্ধে ইনজোর্ড সাহাবি কয়েকজন, মানে একেবারে মরমর অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, তো পানি পানি বলে কাতরাচ্ছে। তো একজন একটু পানি নিয়ে আসলো, এতটুকু পানি যে পানিটা একজনের জন্য মিনিমাম একটু যথেষ্ট, সামান্য একটু পানি। তো পানিটা ওনার কাছে দেওয়ার পরে উনি পানিটা এভাবে হাতে নিলেন, আর এভাবে মুখের কাছে নেওয়ার সাথে সাথে ওই দিক থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করলো। ওইদিকে ফিরে তাকালেন, দেখলেন ওনার চেয়েও আরও বেশি কষ্টে আছে। উনি পানিটা না খেয়ে বললেন ওনার কাছে নিয়ে যান। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি পানিটা এভাবে মুখের কাছাকাছি নিলেন, খাবেন,
ঠিক তৃতীয় আরেকজন আবার চিৎকার করলো, আরও মানে হতাশাগ্রস্ত, আরও বিপদগ্রস্ত, পানি পানি। তো তাকিয়ে দেখলেন না, ওনার অবস্থা আরও কাহিল, পানিটা না খেয়ে ওখানে দিয়ে দিলেন। ওখানে যেতে যেতে দেখলেন ওই সাহাবী আর নাই, জি মানে পানি দেওয়ার আগেই উনি মারা গেছে। জি ওখান থেকে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় জনকে দেই, ওখান থেকে দ্বিতীয় জনের কাছে আসতে আসতে দ্বিতীয় জনে মারা গেছেন। অগত্যা বললেন ঠিক আছে তাহলে প্রথম জনের কাছে নিয়ে যাই। তো প্রথম জনের কাছে নিয়ে যেতে দেখলেন উনিও মারা গেছে, পানি আর কারোই খাওয়া হয় নাই। এই যে একটা এক্সাম্পল ইসলামে, সবাই কিন্তু সংকটে, একজন থেকে আরেকজন বেশি। তো আমার চাহিদা আছে, আমার প্রাণ উষ্ঠাগত যাচ্ছে, তিনজনেই মারা গেছে, বুঝেই যাচ্ছে যে কতটা পিপাসার্ত ছিলেন। জি কিন্তু এত সংকটময় মুহূর্ত আরেকজনের দিকে দেখিয়ে দিলেন ওনার কাছে নিয়ে যান। আপনি যে কথাটা বললেন আমি দেখেছি হাইওয়ে রোডের মধ্যে, মানে দেখতে মনে হয় না যে উনি কোনো বিপদে আছে বা ক্ষুধার্ত। জি এভাবে টানাটানি করে আপনার পিক আপ থেকে ত্রাণের প্যাকেটটা নিয়ে যাচ্ছে, নেওয়ার চেষ্টা করতেছে। মাত্র আমরা এই জায়গায় আরও অনেক বিষয় আছে যেটা আপনি প্র্যাকটিক্যাল দেখে এসেছেন, আমরাও দেখেছি, সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো বিরতি থেকে ফিরে। দর্শক আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আলোচনা করছিলাম বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। আলোচনা করছেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, এই যে সংকটগুলি আপনি যেটা বললেন, এক তো হচ্ছে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া, দ্বিতীয়ত যেটার প্রয়োজন, নৌকা বলেন ট্রাক বলেন, সেইগুলিকে সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দেওয়া, আবার যেখানে ত্রাণ প্রয়োজন সেখানে যেতে না দিয়ে তুলনামূলক যারা কম কষ্টে আছে তারা সেই ত্রাণগুলি নেওয়ার জন্য যে একটা প্রতিযোগিতা, মানুষকে কাজ করতে না দেওয়ার জন্য একটা বাধার সৃষ্টি করা, এই বিষয়গুলি আসলে ইসলাম কতটা শক্তভাবে নিষেধ করে, বারণ করে, এই বিষয়টা আপনি বলছিলেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে ব্যবস্থাপনার ভিতরে আপনি কি সমন্বয়হীনতা দেখেছেন কিনা, যে কেউ একদিকে যারা যাচ্ছে সবাই একদিকেই যাচ্ছে, আবার কেউ কিছুই পাচ্ছে না, এই বিষয়টার মধ্যে আসলে সমন্বয়টা কতটুকু জরুরি? আমাদের দেশ এখন একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে। আমরা জানি যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং একটা ভঙ্গুর অবস্থায়, সে কারণে এই বিষয়গুলো আমরা সেভাবেই বিবেচনা করি যে প্রশাসনিক যে চেইন অফ কমান্ড, আগের যারা ছিল লুটপাটের যেই বিষয়গুলো করে গেছে এবং প্রশাসনিক যে দলীয়করণ, দুর্নীতি, সব কিছু মিলে তারা সরকার যখন ফল করলো, নতুন একটা সরকার তৈরি হয়েছে, সেই সরকারের একটা ভঙ্গুর দেশে দায়িত্ব নিয়েছে। এখানে সমন্বয়হীনতা থাকাটা অস্বাভাবিক নয়। মানে সন্তুষ্টি জায়গাটা হলো যে মানুষ, সাধারণ মানুষ সেখানে কাজ করতেছে, অবাধে কাজ করতেছে, এবং যদিও সরকারের প্রতি আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমরা সরকারকে ব্লেম দিতে পারি না, কারণ একটা ভাঙ্গা রাষ্ট্র, ভাঙ্গা ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেওয়া হয়েছে, যেখানে আসলে পুলিশ বিভাগ বলেন, বিভিন্ন এজেন্সি বলেন, সেগুলো তো আসলে মানে ভূত বসে আছে ওখানে, আগের ভূতগুলো। এর ভিতরে আরেকটা যেটা আমার কাছে খুব হৃদয় বিদারক মনে হয়েছে, সেটা হলো কিছু মানুষের একটা গ্রুপের বিদ্রোহ। এবং যদ্দূর দেখেছি তারা এরকম বিদ্রোহ করে ত্রাণের গাড়ি পর্যন্ত আটকে দিয়েছে। কতটা দাবি আদায় করা বা দাবি জানানোরও একটা সময় আছে। মানুষ, এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ পানিবন্ধী, দোতলা তিনতলা পর্যন্ত ডুবে গেছে। ঠিক এই সময়টাকে আমি বেছে নিলাম একটা বিদ্রোহ করার জন্য এবং একটা দাবি আদায় করার জন্য। এটা মানে
এটা কোনো মানবতার কাতারে এটা পড়ে না। জি, এটা পড়ে না। মানুষত্ব আসলে যদি তাদের বুদ্ধি থাকে তাহলে কখনো এই সংকটময় পরিস্থিতি যেখানে দেশের লক্ষ লক্ষ মানুষ তারা ছুটে যাচ্ছে, যেখানে বন্যা হচ্ছে সেখানে, তো অন্তত আমরা কিছু না পারলে অন্তত তাদের জন্য দোয়াটা করতে পারি, কিন্তু সেটাকে না করে দেশকে আরো অস্থিতিশীল করার যে একটা মানে পদক্ষেপ, এটা অবশ্যই খুবই কষ্ট লাগছে, সেজন্য বললাম। তো এটা আরো 10 দিন পরে হতে পারতো, যেভাবে করুক সেরা তারা। বন্যা যে এত ভয়াবহ বন্যা, এটা কারো অজানা থাকার কথা না, সবাই জানে, দেশ বিদেশে সবাই জানে এখন সোশ্যাল মিডিয়ায়। তো এরকম একটা সময়ে এরকম একটা অসুন্দর কাজ, এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, সব কিছু মিলে সমন্বয়হীনতার যে বিষয়টা এইটা ছিল। আবার এটাও দেখতে হবে যে বন্যার পরিব্যাপ্তিটা কত বেশি ছিল, এবং সেখানে রিচ করা যাওয়া, ঢাকা চট্টগ্রাম রোডে পানি উঠে গেছে, ডাকাতি হচ্ছে, দিনের পর দিন ত্রাণের গাড়িগুলো আটকে আছে, আপনার নৌকা বা স্পিড বোটের গাড়িগুলো ঢুকতে পারছে না। সব কিছু মিলে মনে হচ্ছিল যে একটা কেয়ামতের ময়দান আর কি। কারণ আপনি যদি নৌকা নিয়ে আসতে না পারেন, জ্যামে আটকে থাকে, নৌকা তো মাথায় করে আনা যাবে না। এই সব কিছু মিলে একটা কেয়ামতের ময়দান মনে হয়েছে। কেয়ামতটাকে আরও বেশি কেয়ামত বানিয়ে দিয়েছে এই অবরোধকারীরা। এনিওয়ে, ইসলাম কি বলে? ইসলাম বলে, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। ইমানদারই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তুমি নিজের জন্য পছন্দ করো। একটা হাদিস। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে কোনো মানুষ এরকম প্রাকৃতিক দুর্যোগে, মহাবিপর্যয়ে কেউ স্থির থাকতে পারবে না। তার সামর্থ্যের মধ্যে যা আছে সবটা নিয়েই সে যাবে। আমি একথা বলছি না যে কেউই এগিয়ে আসে না, হৃদয়বান লক্ষ লক্ষ মানুষ যে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু কাজ করেছে। এবং এটা কিন্তু একটা বিরল বাংলাদেশের জন্য এই দৃশ্যটা, যে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি আপনি 1 মিনিট দাঁড়ান, 1 মিনিটের মধ্যে আপনি কয়েকটা ত্রাণবাহী ট্রাক অথবা আপনার নৌকাবাহী ট্রাক আপনি দেখবেন। তো এই যে একটা মানবিক বাংলাদেশের দৃষ্টান্ত আমরা দেখলাম, এবং এটা আমাদের নতুন করে আসা জায়গায় যে আসলে মানুষের ভিতরে মমত্ববোধ এখনো আছে, এখনো এটা কেউ কেড়ে নিতে পারবে না। তো পাশাপাশি কিন্তু যারা এই যে কাজগুলি করতেছে, অর্থাৎ একবার একটা প্যাকেট নেওয়ার পরে আবার দ্বিতীয়বার আবার নেওয়ার চেষ্টা করা, অথবা একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের কষ্টকে আরও বাড়িয়ে দেওয়া, এক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে নৈতিকতা, মানবতা বোধ এবং ধর্মীয় যে শিক্ষা, এই শিক্ষার প্রতি মানুষকে আরও বেশি জোরদার করে মানুষকে আরও মানবিক বানানোর চেষ্টা করা দরকার কিনা? দেখুন, মানুষ, এই মানবিকতা যেটা, এটা মূলত মানুষের মৌলিক বিষয়। একজন মানুষের মধ্যে যখন মানবিক বোধ থাকে না, সে যত বড় শিক্ষিত হোক তাকে মানুষ বলা যায় না। মানুষের দুঃখ দেখে কেউ যদি ফায়দা লুটতে চায়, কেউ যদি মানে উপকৃত হতে চায়, এগুলো তো পশু, এগুলো অমানুষ। মানুষ জীবন আচার শিখে কিন্তু সমাজ থেকে, তার পরিবার থেকে। পাঠ্য বইতে যদি আমরা এভাবে পড়লাম যে মানুষের সকলে মোলা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে, এই শিক্ষাই যে একজন মানুষকে পরিবর্তন করতে পারে, মানবিক বোধ সম্পন্ন করে তুলবে না, কিন্তু ওটা ওই পরিবার থেকে মানে শিখতে হবে, সমাজ থেকে শিখতে হবে। এখন যেই সমাজ নিষ্ঠুর সমাজ, সেই সমাজে মানবিক মানুষ তৈরি হয় না। নিষ্ঠুর সমাজে মানবিক মানুষ তৈরি হয় না, স্বার্থপরতার সমাজে মানবিক মানুষ তৈরি হয় না। দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট তৈরি করে দিচ্ছে, ফায়দা লুটছে, অতি মুনাফা তৈরি করছে। এই সংকটের মধ্যে যে যার মতো করে ফায়দা লুটে নিচ্ছে। কেন? কারণ এটা হলো স্বার্থপরতার সমাজ, ওটাই শিখেছে এবং এটারই প্র্যাকটিস চলে। অলমোস্ট মানে অধিকাংশ জায়গায় এই প্র্যাকটিসটাই চলে। রমজান মাস আসলে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া, ঈদে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া, পূজা পার্বণের দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া, লম্বা জ্যাম পড়েছে এখানে ডাকাতি করা, এই সমাজ। এই জায়গাটায় আপনার যদি পরিবর্তন করা না যায় তাহলে হবে না। নবীজি দেখেন, জি মোহতারাম, আমরা এই আলোচনায় ফিরে আসবো, আমাদেরকে আবার একটু বিরতি যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি এই ছোট্ট একটি বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএসপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। আলোচনা করছেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি যে কথাগুলি বলছিলেন যে আসলে আমাদের মানবিকতা যখন হারিয়ে গেছে এবং নিষ্ঠুর একটি সমাজ তৈরি হয়েছে, এখান থেকে উত্তরণের আসলে উপায়টা আপনি বলছিলেন। জি, এই জায়গায় আমাদের যে ধর্মীয় যে শিক্ষাটা, বিশেষ করে আমি ইসলামের কথা বলবো, ইসলামের যে শিক্ষাটা ধারণ করা, আসলে আমরা তো প্র্যাকটিসিং মুসলমান না। আমরা বললাম বাস থিওরিটা শিখলাম, নিলাম, আমি জানলাম, কিন্তু এটা যে প্র্যাকটিস করা, আমি আশ্চর্য হই যখন হাদিস পড়াই, সাহাবায়ে কেরামের জীবনী, নবীজি ঠিক যেই কথাটা বলেছেন এটাকেই সাহাবায়ে কেরাম আমলে নিতেন। আবু যর গেফারি একবার, ওনার এক কৃতদাস, গায়ের রং কালো, কেউ কেউ লিখেছেন এটা হযরত বেলাল ছিলেন। এনিওয়ে, যে কোনো একজন কালো ওনার একজন কৃতদাস ছিলেন। তো উনি একবার তাকে ডাকার সময় ডাক দিয়েছেন, ইয়া ইবনা সাউদা, হে কালো নারীর ছেলে, কালো মায়ের ছেলে। নবীজি শুনলেন, বললেন, আবু যর গেফারি, তোমার মধ্যে কিছু জাহিলিয়ত আছে। এই কথাটার কারণে তিনি খুব ক্ষমা প্রার্থনা করলেন। তখন নবীজি বললেন যে সে তো তোমার ভাই, আল্লাহ তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন, তোমারই ভাই। তুমি যা খাবে তাকে তা খাওয়াও, সে যা পড়বে তাকে তুমি তা পড়াও। ঘটনা এতটুকুতেই শেষ। জি। আবু যর গেফারি কিন্তু সেরা সাহাবীদের মধ্যে একজন। জি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কোনো একটা ইস্যুতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার একটু মনোমালিন্য হয়েছে। উনি মনের কষ্টে একেবারে অনেক দূরে গ্রামে চলে গিয়েছেন। আমি এবার দেখে এসেছি ওনার বাড়িটা রাবাজা নামক একটা জায়গা, মদিনা শরীফ থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরে। ওখানে গিয়ে উনি নির্জনে ছিলেন। এবং ওনার সম্পর্কে নবীজির একটা হাদিস আছে যে আবু যর গেফারি এসেছে একা, যাবেও একা, এবং তিনি একাই ওখানে হয়ে গেছে। তো কোনো একবার উনি এত বছর পরে, নবীজির ওই শিক্ষার এত বছর পরে, ওনার ঘরে ওনার একজন ছাত্র গিয়েছেন। গিয়ে দেখলেন একটা জামা, হল্লা বলে, হল্লা মানে দুইটা, আমরা যেমন উপরে পাঞ্জাবি নিচে পায়জামা পরি, তো নিচে এজার লুঙ্গি আর উপরে চাদর, এই দুটাকে মিলে হল্লা বলে। আরব দেশে হল্লা খুব দামি হতো, উপরে এবং নিচে দুইটা। তো একই দামি জামা হল্লা ওনার গায়েও, ওনার এই কৃতদাসের গায়েও। জি। ছাত্র দেখে বললেন যে হুজুর, আপনি তো ওনাকে তো আরেকটা জামা দিতে পারতেন। হযরত আবু যর গিফারি বলেছেন যে আমার নবী বলে গেছেন, তুমি যা খাবে তাকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তাকে তা পড়তে দেবে। এই ঘটনাটা আমি কেন বললাম? এরকম হাজারো নির্দেশনা আমরা কোরআন এবং হাদিসে পড়ি, কিন্তু আমলে নেই। আবু যর গেফারিকে নবীজি বলেছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা আমলে ছিল। নীতি এবং নৈতিকতার যে শিক্ষা, এই শিক্ষা কোরআন এবং হাদিসে যথেষ্ট আছে, কিন্তু সেটা আমাদের আমলে নাই। জি। যদি আমলে থাকতো, এই প্রাকৃতিক দুর্যোগে আমি 10 টাকার জিনিস 20 টাকা করে দিতাম না, বরং মাংনা দিয়ে দিতাম। জি। সামর্থ্যের ভিতরে যতটুকু থাকতো আমরা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের ক্ষুধা আছে, পিপাসা আছে, তারপরও তারা আরেকজনকে প্রাধান্য দিচ্ছে। তো আরেকজনকে প্রাধান্য দিচ্ছে, কোরআনের এই আয়াত যদি আমরা আমল করতাম, তাহলে ওই পণ্যটা আমি কম দামে দিয়ে দিতাম, নৌকাটা আমি স্বল্প ভাড়া দিয়ে দিতাম, ট্রাকটা আমি স্বল্প ভাড়া দিয়ে দিতাম। এই ট্রাক মালিক যারা বাংলাদেশে, এই ট্রাক মালিক, এদের মধ্যে কি ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তারপরে এই মৌলভীবাজার বা লক্ষ্মীপুর, এই এলাকার ধনী শ্রেণীর মানুষ ট্রাকের মালিক নাই? অবশ্যই আছে। তো ওনারা কি সোশ্যাল মিডিয়া বলতে পারতেন না, আমার 1000 ট্রাক আছে, আমার 500-100 ট্রাক আছে, আপনারা যারা নৌকা নেবেন আমার ট্রাকটা ব্যবহার করতে পারবেন? পারতো না? সারা বছরই তো লাভ করে, সারা বছরই তো ভাড়া দিচ্ছে। যারা নৌকার মালিক আছে তারা কি পারে নাই?
পারতো না? যারা স্পিডবোটের মালিক আছে তারা কি পারতো না? পারতো, নিশ্চয়ই পারতো, কিন্তু ওই নৈতিক আর শিক্ষাটার অভাব। যদি মনে করতো, যদি বিবেচনা করতো যে ওই জায়গা তো আমিও হতে পারতাম, যেটা নবীজি বলেছেন, জি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এটা অল্টারনেটিভ করে চিন্তা করো, যে ওখানে তুমি আছো, এটা বিবেচনা করো, তাহলে কেমন লাগতো? এই বোর্ডটা যদি থাকতো তাহলে কিন্তু এতটা সংকট তৈরি হতো না। বোর্ডটা কি? আমি তো ভালো আছি, আমার ঘরে তো পানি উঠে নেই। অথচ মোহতারাম, আমরা যে এলাকায় গিয়েছি আমরা দেখেছি যে ওই এলাকার মানুষজনের কিন্তু অভাব ছিল এরকম বিষয়টা নয়। তারা কেউ অভাবী না, তারা কেউ কখনো এই ধরনের পরিস্থিতি দেখে নাই বিদায় হয়তোবা তারা আজকে একটা পরিস্থিতির শিকার, কিন্তু সেখানে একটা মোমবাতিও তাদের কাছে সোনার হরিণের মতো। তো এই যে একটা পরিস্থিতি তাদের বেলায় সৃষ্টি হয়েছে, এটা আমার বেলায় হবে না, অন্য কারো বেলায় হবে না, এটা তো হতে পারে না। যে কোনো সময় যে কোনো মানুষের হতে পারে। তো এখন আমি হয়তো সুযোগের সদ্ব্যবহার করতেছি, বা যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এখানে বেশি ফায়দা করতেছি, কিন্তু আজকের এই বেশি ফায়দাটা এক যুগ পরে হলেও আমার উপরে আবার প্রতিশোধ নিতে পারে, প্রকৃতি আমার উপরে আবার আঘাত আনতে পারে, এই বিষয়টা কিন্তু চিন্তা করতেছে না। এটা তো কোনো সন্দেহ নেই। আমার প্রোগ্রাম যারা দেখছেন, আমার বিশ্বাসের মধ্যে কোনো খুঁত নাই, এই সংকটকে ব্যবহার করে যারা ফায়দা লুটবে এটা তাদের জন্য বুমেরাং হবে, এটা তো কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ পরীক্ষা করেন, বান্দাকে পরীক্ষা করেন। বান্দা কি করে? যারা এই প্রতারণাগুলো করে, মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের দিকে এটা ফিরে আসবে, হয়তো এই ইভেন্টে আসবে না, অন্য ইভেন্টে আসবে। জি, এবং এই যে সবসময় কিন্তু মানুষের পাশে দাঁড়ানো, এটা সুযোগ সময় কিন্তু সবসময় হয়ে ওঠে না। কিন্তু এই যে একটা সময় ছিল যে আমার কাছে একটা মোমবাতি আছে, আমি যদি এটা লাভ না করে অন্তত কিনা দামেও দিয়ে দিতে পারতাম, এটাও আমি কিন্তু সৎকার সওয়াব পেয়ে যেতাম। অবশ্যই। এই যে সুযোগটা যারা হাতছাড়া করছে, তারা কি আসলে কি বোকার স্বর্গে বাস করছে কিনা, এই বিষয়টা। ওই যে বললাম, ফিলিংসটা নাই। নবীজি যে ফিলিংসটা তৈরি করতে বলেছেন, যে ওখানে তুমি আছো, এটা বিবেচনা করো, এই ফিলিংসটা যদি থাকতো। কথা হলো, একটা মানবিক মানুষ কাকে বলে? সে দরদটা অনুভব করবে প্রথমে। দরদটা একটা আপনার মানে মায়ের হাত থেকে স্রোতে একটা সন্তানকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখার পরে তার যদি একটু একটু যদি আফসোস যদি না লাগে, গায়ে যদি একটু শিহরণ না হয়, তো হৃদয়ে নেই, তো মনে নেই, এটা পাথর পাষাণ। যদি মন থাকতো, করে সে একটু ফিল করতো, আমার তো কিছু করা দরকার, 10টা টাকা, আচ্ছা আমি যেতে পারছি না, যারা গিয়েছে আমি 10টা টাকা ওখানে পাঠিয়ে দিই, আমি একটু দোয়া হলো করি। এই ফিলিংসটুকু দরকার আমাদের। এই ফিলিংসটা যদি আসে, এই বোধটুকু যদি আসে, তাহলে এটাই মানবিকতা। আর এই ফিলিংস যদি থাকে, তখন ওই যে মুনাফা লোভ, মানে আত্মকেন্দ্রিকতা, নিজের স্বার্থপরতা, এটা তখন থাকবে না, বিশেষ করে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে। ফেনীর মানুষ, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফটিকছড়ি, এই এলাকার মানুষ ইফেক্টেড হয়েছে। কালকে যে আমার গ্রামের বাড়ি ইফেক্টেড হবে না, এটা কোনো নিশ্চয়তা নেই। এবং প্রাকৃতিক দুর্যোগ শুধু বন্যা তা নয়, ভূমিকম্প হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, যে কোনোটাই হতে পারে, এবং সেখানে আমিও আক্রান্ত হতে পারি। আরে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা গাছ আমার উপর পড়ে যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই। সে কারণে এ সকল ক্ষেত্রে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, কাউকে বিপদ দিয়ে, কাউকে বিপদ না দিয়ে। আল্লাহ দেখতে চান যাকে বিপদ দিলাম সে কি করে, পরীক্ষা পাশ করে কিনা, আর যাকে বিপদ দিলাম না সে ওই মানুষটার সাহায্যে গিয়ে যায় কিনা। যদি যায় তাহলে সে পাস, যদি না যায় এটা কিন্তু একসময় ইভেন্ট চেঞ্জ করে তার উপরে আসবে। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া। দর্শক, আসলে আমরা প্রত্যেকেই মানবিক মূল্যবোধ যে বিষয়টা, এবং আমাদের ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রেও ধর্মীয় যে শিক্ষার যতটুকু পর্যাপ্ত আলো আমাদের ভিতরে থাকা দরকার একজন মানবিক মানুষ তৈরি করার জন্য, সেই মূল্যবোধটা যেন আমরা নিজেরা তৈরি করি। এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এহসানের বদলাতে এহসানই হবে, অর্থাৎ আমরা যতটুকু করবো আল্লাহ পাক ততটুকু আমাদের কাছে ফিরিয়ে দেবেন। এবং নবী ইরশাদ করেছেন, যতক্ষণ কোনো ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার সাহায্যে থাকে। আমরা যদি আল্লাহর সাহায্য চাই, তবে অবশ্যই আমরা আরেকজনের সাহায্যে থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিএইচপি ইসলামের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।